হ্যালো, আমি বর্ণালী চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি। আসলে বাবার বাড়িতে ছিল আজকে গৃহপ্রবেশের পুজো। তো এই যে যাওয়ার পথে একটা মিষ্টির দোকান পড়লো আর এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম ঠাকুরের জন্য। আর এই যে আমার মেয়ে এখানে একটু নাচ করে নিল। তো ফাইনালি দেখো চলে এসেছি বাবার নতুন বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা। আর এই যে এখানে আমার বাবা বেরিয়ে এসছেন। আর এটা হলো আমাদের বাড়ির সামনের দিকের গেটটা। তো বাবা গেট খুলে দিল। আর এই যে আমরা এখন যাব ঘরের ভেতরে। আর অলরেডি আমার মেয়ে ঘরের ভেতর চলেও গেছে। তো ফাইনালি সবার সামনে দেখতে পেয়ে গেলাম আমার মাকে, ওই যে আমার মা। আর এখানে এই যে ইনি এই ঠাকুরের প্রসাদ ফল এগুলো বানাচ্ছিলেন, তো এখনও কমপ্লিট হয়নি। আর ব্রাহ্মণও এখনও এসে পৌঁছায়নি। তো এখানে এই যে ঠাকুরের জোগাড় যন্ত্র এদিকে হচ্ছে, তো আমি ভাবলাম যাই পুরো বাড়িটা একটু ঘুরে দেখি। আসলে অনেক দিন আগে একবার এসেছিলাম, তো মাঝখানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর আসা হয়নি। তো ভাবলাম যাই পুরো বাড়িটা একটু ঘুরে দেখি। আর এই যে বললাম বাবাকে যে দেখবো, তাই বাবা আবার একটু দেখাচ্ছিল দরজাগুলো কেমন হয়েছে, কেমন কি লাগিয়েছে। তো দেখো রুমগুলো তোমাদের সবার কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানিও যে কেমন কি হয়েছে। তারপর এই যে সব ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপর চলে গেলাম ওপরে, ওপরে বলতে দোতলায়। তো এই যে দোতলায় চলে যাচ্ছিলাম। তো দোতলায় গিয়ে দেখো দরজাগুলো কেমন হয়েছে। আমার তো দরজাগুলো ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আর এখানে এই যে আমার মেয়ে সারা ঘরে ছোটাছুটি করছিল, আর যেখানে যা লাইট ছিল সব জ্বালিয়ে দিচ্ছিল, তো ওকেই বারণ করছিলাম। আর এইদিকে দেখো জানলাটা খুলে দিলে মাঠের ভিউটা দেখা যায়, খুব সুন্দর, চারিদিকটা খুব খোলামেলা। আর এখানে এই যে ওপরের প্যাসেজটাও একই রকমভাবে করা হয়েছে। আর ওপরে ছাদে মানে তিনতলায় ওখানে একটা ভাড়াটিয়া উঠেছে। তো ওই ওদের ঘরটা একটু দেখতে যাচ্ছিলাম। ওখানে দেখো ওরা ওদের মানে যত জিনিসপত্র যা কিছু আছে সব নিয়ে চলে এসেছিলো। তো বাবা সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এখানে এই যে রান্নাঘরের সব জিনিসপত্র সমস্ত কিছুই নিয়ে চলে এসছে। আর এটা হলো ওদের বেডরুম। তো ওখানেই গেছিলাম, গিয়ে এই যে ওখানে আবার ওদের ঠাকুর পাতা ছিল। তো মাম্মাম এই যে এখানে দাঁড়িয়ে একটু নমস্কার করে নিচ্ছিল ঠাকুরকে। তো তারপর আর কি ওখান থেকে ওদের ঘর থেকে বেরিয়ে চলে গেছিলাম একটু ছাদে। তো এই যে সিঁড়ি দিয়ে ছাদে উঠবো বলে ভাবছিলাম ওপরের ছাদটায়। তো এখানে এই যে আমার হাজব্যান্ড বারণ করলো যে ওপরে যেতে হবে না। তো এখানেই পাশে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম, একটু ভিডিও করে নিলাম। আর এটা যেহেতু মাঠের মধ্যে, তো চারপাশটা খুব সুন্দর খোলামেলা। আর নিচে এসে দেখি যেখানে ব্রাহ্মণ চলে এসছে আর পুজোর সমস্ত জোগাড়যন্ত্র হয়ে গেছে। আর এই আমি আর আমার মেয়ে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, ও একটু ফটো তুলছিল, একটু ঢং করে নিলাম। তারপর এই যে ব্রাহ্মণ বলল কলা গাছ লাগবে। তো আগে থেকে বাবাকে বলেনি আর বাবারও মনে ছিল না। তো তাই জন্য এই যে পরে আমরা গেলাম আমি আর বাবা কলা গাছ কাটতে। তো আমাদের বাড়ির পেছনেই একটা কলা বাগান ছিল, ওখানেই গেছিলাম কলা গাছ নিতে। কিন্তু যেহেতু ওইখানে ওদের বাড়িতে কোনো লোক ছিল না, তো সেহেতু না বলে নেওয়াটা তো ঠিক হবে না, তাই আমরা ওখান থেকে চলে এসেছিলাম। এসে কোথায় পাবো, বাড়ির সামনেটা এসে দাঁড়ালাম বলে বাড়িটা আরেকটু তুলে নিলাম। তো ওখানেই একজন বলল বাড়ির পেছনে আরও একটা কলা বাগান আছে। তো সেখানেই আমি আর বাবা এই যে দেখো দুজনে মিলে আবার চলে গেছিলাম, গিয়ে ওদের কাছে কলা গাছ চাইলাম। তো ফাইনালি ওরা আমাদেরকে দুটো কলা গাছ দিল। তো ওখান থেকে এই যে দুটো ছোট ছোট কলা গাছ কেটে নিয়ে আমরা আর কি আবার বাড়ির দিকে চলে এসেছি। তো ওখান থেকে চলে এসেছিলাম, এটা আমাদের পুরনো বাড়ি, এখানে আর কি এসেছিলাম। আর এখানে এসেই যে আমার মেয়ের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। তো দুজনে মিলে একটু গল্প করে নিচ্ছিল। তো তারপর আবার আমরা ওই বাড়িতে গিয়ে দেখি ব্রাহ্মণ চলে এসছে আর পুজোও প্রায় মাঝপথে। তো ওখানে দাঁড়িয়ে যে মেয়ে একটু ঘন্টা বাজিয়ে নিচ্ছিল এটা। আর তারপরে ইনি হচ্ছেন আমার ঠাম্মা, যাকে দেখতে খুব সুন্দর। আর ফটো বা ভিডিও তোলার কথা বললেই উনি একটু মাথায় কাপড় দিয়ে নেয়। তো আর কি তারপর এই যে ব্রাহ্মণ এখানে হোম করবে, যজ্ঞ করবে বলে আর কি হোম যজ্ঞ কুণ্ডুলিটা সাজিয়ে নিচ্ছিল। আর ওই যে ওখানে আমার বাবা মাথায় গামছা দিয়েছে বলে আমার মেয়েও একটু মাথায় গামছা দিয়ে নিল। তারপরে যে ব্রাহ্মণ যজ্ঞ শুরু করে দিয়েছে। আর এখানে পুজোটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তারপর আর কি আমাকে দিয়ে দিয়েছিল সিন্নি মাখার দায়িত্ব। তো জীবনে ফার্স্ট টাইম আমি সিন্নি মেখেছি এইভাবে। তো ভালোই হয়েছিল। আর এখানে যে ব্রাহ্মণ আমাকে বলল যে একটু তুমি গালে দিয়ে দেখো মিষ্টিটা হয়েছে কি না। তো আমি একটু টেস্ট করে দেখে নিলাম, তো দেখলাম না ভালোই হয়েছে। তারপর কি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।